Good evening and Assalamu alaikum, everyone. Welcome to your first free spoken English demo class offered by the Carmel Academy. আশা করছি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। And আজ আমরা এই প্ল্যাটফর্মে যারা অ্যাড আছি, যারা আমাদের এই লিংকে জয়েন করেছেন, যারা আমাদের সাথে আজ যুক্ত হয়েছেন এখন পর্যন্ত, সকলকে জানাচ্ছি আন্তরিক স্বাগতম। এবং এখানে আপনাদের এবং আমাদের একটাই টার্গেট নিয়ে আসা, এন্ড দ্যাট ইজ লার্নিং স্পোকেন ইংলিশ। আমরা জানি, আমরা ছোটবেলা থেকে যদি এইচএসসি পর্যন্ত কাউন্ট করেন, আমরা কিন্তু ইংলিশের সাথে প্রায় 10-12 বছরের মতো জড়িত থাকি, রাইট? 10-12 বছর একটা সাবজেক্টের সাথে জড়িত থাকার পরেও কেন আমরা সেইটা নিয়ে কথা বলতে পারি না? ক্যান ইউ গেস? আপনারা কি বলতে পারেন? ভেবে দেখেছেন যে আমরা ইংরেজির সাথে এত বছর এত এত বছর কানেক্টেড থাকি, তবুও কেন আমরা ইংরেজিতে কথা বলতে পারি না? এর কারণ হচ্ছে, আমরা এতদিন ইংরেজি শিখেছি শুধুমাত্র আমাদের পরীক্ষায় পাশ করার জন্য, একটা ভালো স্কোরের জন্য, একটা ভালো রেজাল্টের জন্য, শুধুমাত্র একটা সাবজেক্ট হিসেবে শিখেছি। কিন্তু এখন এসে নিশ্চয়ই আমরা সকলে রিয়েলাইজ করি, আপনারা রিয়েলাইজ করেন যে ইংরেজিটা শুধু একটা সাবজেক্টই না, বরং আমাদের ভবিষ্যতের, আমাদের বর্তমানের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি ব্যাপার, স্পোকেন ইংলিশ কমিউনিকেশন। কারণ আপনি ইউনিভার্সিটি স্টুডেন্ট হয়ে থাকুন বা একজন জব হোল্ডার, বিজনেসম্যান, ফ্রিল্যান্সার, যে কোনো ক্ষেত্রেই স্পোকেন ইংলিশের ইম্পর্টেন্স কিন্তু নিজেরাই এখন রিয়েলাইজ করা যায়। এজন্য আজ যারা এখানে অ্যাড হয়েছেন, আমার বিশ্বাস আপনাকে কিন্তু এখানে কেউ ফোর্স করে অ্যাড করেনি, রাইট? আপনি কিন্তু নিজের থেকে সদিচ্ছায় এখানে অ্যাড হয়েছেন। আপনার রিয়েলাইজেশন থেকে আপনি এখানে অ্যাড হয়েছেন। চিন্তা করে দেখুন, আমাদের একাডেমিক লাইফের স্টাডি গুলোতে অ্যাটলিস্ট এসএসসি পর্যন্ত বা এইচএসসি পর্যন্ত বাসা থেকে একটা পড়াশোনার প্রেশার থাকে না? টিচার আসবে, পড়তে বসো, ভোরে ওঠো, কত ধরনের প্রেশার থাকে। বাট আজ যে আপনি এখানে এসেছেন, আপনার মা বাবাকে আপনাকে বলেছে এই কোর্স করো? আপনার মা বাবাকে আপনাকে বলেছে একটা স্পোকেন ইংলিশের কোর্স করো? নো। আই গেস বেশিরভাগই ক্ষেত্রে এটা আমাদের নিজস্ব একটা রিয়েলাইজেশন, নিজস্ব ইচ্ছা থেকেই আপনারা এখানে এসেছেন। At this stage of life, spoken English importance. At this competitive world, in this competitive world, the importance of spoken English knows no bounds. কোন ক্ষেত্রে স্পোকেন ইংলিশ লাগে না, কোন ক্ষেত্রে কমিউনিকেশন লাগে না, there is no such criteria, no such stage where spoken English is not necessary. সো আমাদের এই কোর্সের বিশেষত্ব এটাই যে আমরা এখন সে একাডেমিক স্টাইলের পড়াশোনা থেকে বের হয়ে এসে উই প্র্যাকটিস প্র্যাকটিক্যাল স্পোকেন ইংলিশ, যেটা আপনি শিখে, যেটা আপনি চর্চা করে আপনার বাস্তব জীবনে কাজে লাগাতে পারবেন। আওয়ার লেসনস আর ভেরি ইজি, এবং আমরা কিন্তু একেবারে শূন্য থেকে শুরু করতে যাচ্ছি। আজ আমরা যে লেসনটি করতে যাচ্ছি সেটিও খুবই বেসিক। অর্থাৎ আপনি যদি ইংরেজিতে শুধুমাত্র এবিসিডি জানেন এবং হ্যালো, হাই, হাউ আর ইউ, বাই বাই, শুধু এতটুকুই আপনার যদি ইংলিশ স্কিল এতটুকু পর্যন্ত যদি লিমিটেড হয়, তবুও এই কোর্সটি আপনার জন্য। আবার অনেকে আছেন যাদের গ্রামাটিক্যাল সেন্স স্ট্রং আছে, অনেক গ্রামার পারেন বা বোঝেন, তাদের জন্য এই কোর্স। এমন অনেকে কিন্তু থাকে যাদের গ্রামারের উপর ভালো দক্ষতা থাকে, তবুও স্পোকেন ইংলিশে সেটা কনভার্ট করা অনেকের জন্য অনেক বেশি চ্যালেঞ্জিং হয়ে যায়। তো আমাদের এই কোর্সটি কিন্তু একেবারে জিরো লেভেল থেকে অ্যাডভান্স পর্যন্ত আপনি যেতে পারবেন, যদি আপনার সেই সদিচ্ছাটা, আজকে যেমন নিজে থেকে আপনি আমাদের সাথে জয়েন করেছেন, একইভাবে যদি আমাদের কোর্সের শেষ পর্যন্ত আপনি জড়িত থাকেন, আপনার চর্চা যদি অব্যাহত থাকে, তাহলে অবশ্যই আপনিও পারবেন স্পোকেন ইংলিশের সেই কনফিডেন্স পর্যন্ত পৌঁছাতে, যেটা আপনি হয়তো সবসময় স্বপ্ন দেখে এসেছেন। আপনিও ইংরেজিতে কথা বলছেন সাবলীল ভাবে, কনফিডেন্সের সহিত, যে কোনো সিচুয়েশনে, যে কোনো পরিস্থিতিতে। সকলের সাথে আজ আমি পরিচয় হচ্ছি। মাই নেম ইজ রায়ান আরফিদি and I am an IELTS and ESL trainer. I have been in this field for about 8 years now. আমার প্রায় 8 বছর ধরে আমি একজন আইএলটিএস এবং ইএসএল ট্রেনার হিসেবে কাজ করছি। আই স্টার্টেড ভেরি ইয়াং অ্যাকচুয়ালি। আমি যখন এইচএসসি দিয়েছি, এইচএসসি এর পরপরই আমি একজন আইএলটিএস ট্রেনার হিসেবে কাজ শুরু করছি। ইভেন্চুয়ালি আই বিকেম অ্যান ইএসএল ট্রেনার অ্যাজ ওয়েল। আমি বর্তমানে কর্মরত আছি ব্রিটিশ কাউন্সিল আইএলটিএস সেন্টার যশোরে, এবং এর পাশাপাশি খুলনাতে আমি আমার নিজস্ব আইএলটিএস এন্ড ইএসএল সেন্টার রান করছি। নাম হচ্ছে ইংলিশ লিডার্স, and yes, my hometown is in খুলনা।
সো উইদাউট ফার্দার জো চলুন আজকের চমৎকার লেসনটি আমরা শুরু করতে যাচ্ছি, যেখানে একটি ক্লাসই হয়তো আপনার ইংরেজি শেখার প্রতি যে আগ্রহটা সেটাকে আরো অনেক দূর নিয়ে যেতে পারে, এবং একটি ক্লাসই আপনাকে খুব সহজে কিভাবে ইংরেজি প্র্যাকটিস করে স্পোকেন নিয়ে ইমপ্রুভ করা যায়, সেখানে একটি ক্লাসই আপনার লাইফ চেঞ্জ করে দিতে পারে। গিভ মি জাস্ট আ মিনিট, আই এম শেয়ারিং মাই স্ক্রিন। ও, সেখানে যাওয়ার আগে আমি আপনাদের কিছু জেনারেল গাইডলাইন্স দিচ্ছি। সেটা হচ্ছে, যেহেতু আমাদের এখানে অনেক অনেক পার্টিসিপেন্টস আছেন, আমরা ইন মোস্ট কেসেস আপনাকে মিউটেড রাখছি, অলরেডি হয়তো আপনারা বুঝতে পেরেছেন। কারণ ক্লাস চলাকালীন সময় অনেক সময় হচ্ছে আনমিউট হয়ে যায় এবং ক্লাসের স্বাভাবিক ফ্লোতে একটা বাধা চলে আসে, সেটার জন্য আমরা আপনাকে মিউটেড রাখছি। তবে প্র্যাকটিস যখন আমরা আমাদের লেসনটি প্র্যাকটিস শুরু করব, এর মাঝে আমি আপনাদের সাথে কিছুক্ষণ প্র্যাকটিস করব। ওই সময় আমি আপনাকে আনমিউট করে আপনার সাথে কথা বলবো, এবং আমাদের ক্লাসের একেবারে শেষ পর্যায়ে আমি একটা কিউ এন্ড এ সেশন রাখবো, যেখানে আপনি সরাসরি আমার সাথে মাইকে কথা বলতে পারবেন। টিল দেন সকলের জন্য চ্যাট বক্সটি উন্মুক্ত আছে। আপনারা চ্যাট বক্সে যদি কোনো কিছু আমাকে বলতে হয় বা কোনো প্রবলেম ফেস করেন, আমাকে বলতে পারেন। যদি কারো অডিও নিয়ে সমস্যা থেকে থাকে, অডিও বা দেখেন হঠাৎ করে যদি ভিডিও চলে যায় অথবা স্ক্রিন চলে যায়, ইট উইল বি মোস্টলি ডিউ টু ইওর নেটওয়ার্ক কানেকশন। আপনার নেটওয়ার্কের জন্য এটি হতে পারে। সেই ক্ষেত্রে আমার সাজেশন থাকবে, আপনি যদি মিটিংটি লিভ নিয়ে আবার পুনরায় জয়েন করেন, তাহলে এটার সমাধান হয়ে যাওয়ার কথা। সো let's start. Give me just a minute. I'm sharing my screen. All right, class, I have shared my screen. Can you see it? Please let me know in the comment box if you can see the screen or not. Comment box আমাকে kindly জানাবেন আমার স্ক্রিনটি আপনারা দেখতে পাচ্ছেন কিনা। Okay, great. So this is going to be our lesson for tonight, the use of be verbs. I'm sure a lot of you, I think the most of you are known to these words, to this chapter, be verb. I think আমার মনে হয় আপনারা প্রায় সকলেই এই ওয়ার্ডগুলোর সাথে পরিচিত, এই ওয়ার্ডগুলোর সাথে অবগত আছেন। am, is, are, was, were, will be, তাই না? সকলে আপনারা এই ওয়ার্ডগুলো চেনেন। এগুলো হচ্ছে বি ভার্ব। আজ আমরা জানবো বি ভার্বের ব্যবহার কি। এই ওয়ার্ডগুলো তো আপনারা সকলেই চেনেন, কমনলি বিভিন্ন বাক্যে ব্যবহারও করেন, বা অন্যের ব্যবহার শুনলে বুঝতে পারেন যে এই ওয়ার্ডগুলো ব্যবহার করা হয়েছে। আমি আপনাদেরকে বলতে চাই, একটু ভেবে দেখুন তো, আপনি কি জানেন এই বি ভার্বের প্র্যাকটিক্যাল ইউজটা কি? বি ভার্ব কেন ব্যবহৃত হয়, কে বলতে পারবে? বা আপনি নিজেই ভেবে দেখুন। আমরা গ্রামারে এটা শিখেছি, ফাইন। আমরা এটাও নিশ্চয়ই জানি যে আমরা কথা বলার সময় তিনটা সময়ের উপর ভিত্তি করে কথা বলি। একটা হচ্ছে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, এর বাইরে কোনো সময় নাই। এবং এই বিভার্ব গুলোর মধ্যে এম, ইজ, আর, এই তিনটে ব্যবহৃত হয় বর্তমানের ক্ষেত্রে, ওয়াজ এবং ওয়্যার ব্যবহৃত হয় অতীতের ক্ষেত্রে, উইল বি ব্যবহৃত হয় ভবিষ্যতের ক্ষেত্রে। কিন্তু এই বিভার্বের বাস্তব ব্যবহারটা কি? বিভার্ব আমরা কি উদ্দেশ্যে ব্যবহার করে থাকি বা ব্যবহার করতে পারি? একজন বলেছেন,
মেইন ভার্বকে সাহায্য করার জন্য, আচ্ছা, এটাকে সাহায্যকারী ভার্ব বলে, এজন্য হয়তো অনেকে এই এই একই এক্সপ্লেনেশন অনেকেই দেন। তখন আমার মাথায় এটাই আসে যে এটাকে সাহায্যকারী ভার্ব বলে। বি ভার্ব এমন অনেক বাক্যে বসে যে বাক্যে কোনো মেইন ভার্বই থাকে না, তবু এটা গ্রামার, এটা গ্রামাটিক্যাল ইউজেজ হয়ে যাচ্ছে। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি বি ভার্বের প্র্যাকটিক্যাল ব্যবহারটা কি। একজন বলেছেন মেইন ভার্ব হিসেবে ইউজ হয় কোয়েশ্চেন প্রিপেয়ার করার জন্য, হেল্পিং ভার্ব সময় নির্ণয় করা, অবস্থা জানানো। আচ্ছা, চলুন আমরা জানি প্র্যাকটিক্যাল ইউসেজ কি, বি ভার্ব কেন ব্যবহৃত হয়, আমরা কি উদ্দেশ্যে বি ভার্ব ব্যবহার করতে পারি। আই এম শিওর আজ আমরা বেশিরভাগই হয়তো এই এরকম লেসন আগে কখনো বি ভার্বের উপরে পাইনি। বি ভার্বের এই ব্যবহার, এইভাবে এটার লার্নিংটা আমরা আগে পাইনি। আগে আমরা গ্রামার করেছি, মুখস্থ করেছি, কিন্তু এটার প্র্যাকটিক্যাল ইউজেজ আজ আমরা শিখতে যাচ্ছি। লেটস স্টার্ট। যেটা বললাম, আমরা তিনটা সময় কাল নিয়ে কথা বলি, প্রেজেন্ট, পাস্ট এন্ড ফিউচার, which means বর্তমান, অতীত এবং ভবিষ্যৎ। প্রেজেন্টের ক্ষেত্রে বি ভার্ব ব্যবহৃত হয় এম, ইজ, আর। পাস্টের ক্ষেত্রে ব্যবহৃত হয় ওয়াজ, ওয়্যার। ফিউচারের ক্ষেত্রে ব্যবহৃত হয় উইল বি। চলে আসি আমরা বি ভার্ব ব্যবহারের প্রধান একটি জায়গা। দেখুন, সাবজেক্ট নিজে যখন কিছু হয় বা কারো পরিচয় দেয়, বি ভার্ব আমরা কখন ব্যবহার করি তার একটি প্রধান জায়গা হচ্ছে সাবজেক্ট যখন নিজে কিছু হয় বা কারো পরিচয় দেয়। সাবজেক্টকে, সাবজেক্ট আমি, সাবজেক্ট আপনি, সাবজেক্ট পৃথিবীর যে কোনো বিষয় হতে পারে। আমরা একটা বাক্য যাকে নিয়ে অথবা যা নিয়ে বলছি সেটি আমাদের সাবজেক্ট। হতে পারে আমি একটি কলম নিয়ে কথা বলছি, হতে পারে আমি একটি মানুষকে নিয়ে কথা বলছি, হতে পারে আমি কোনো অনুভূতি নিয়ে কথা বলছি, যেইটা নিয়ে কথা বলি না কেন আমার বাক্যের বিষয়বস্তু যেটা সেটাই হচ্ছে সাবজেক্ট। এখন আসলে সাবজেক্ট যখন নিজে কিছু হয় বা কারো পরিচয় দেয়, অর্থাৎ আমি নিজে কেউ, আমি একজন ছাত্র অথবা আমি অন্য কারো পরিচয় দিচ্ছি, সে একজন ছাত্র, সে আমার ভাই। এই যে বি ভার্বের ব্যবহার দেখেন, আমি একজন ছাত্র, আই এম আ স্টুডেন্ট, আই এম আ স্টুডেন্ট। এই যে আমাদের বি ভার্ব এম, বি ভার্ব আমরা কখন ব্যবহার করছি দেখেন, নিজের পরিচয় দেওয়ার জন্য। মিল মিলানো যাচ্ছে না এবার? আমরা বি ভার্ব ব্যবহার করে চিন্তা করে দেখুন, আমরা পরিচয় শেয়ার করি। আমি একজন ছাত্র, এখানে এম এর এক্সাক্ট অর্থ হচ্ছে হই। আমি হই একজন ছাত্র। বাংলাতে আমরা হই শব্দটি ব্যবহার করি না। ইংরেজিতে ই, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, উইল বি ব্যবহৃত হয়। আই এম আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। আই এম আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। বি ভার্ব ব্যবহার করে আমি নিজের পরিচয় দিলাম। একইভাবে আমি আপনার পরিচয় দিব, আপনি কে, আপনি একজন ছাত্র। তখন কি হয়ে যাবে, ইউ আর আ স্টুডেন্ট, তুমি একজন ছাত্র। আমাদের সকলের কথা বলি, আমরা, উই, উই অর্থ কি আমরা, উই আর স্টুডেন্টস, আমরা শিক্ষার্থী। আমি তার কথা বলি, সে একজন ছাত্র, হি ইজ আ স্টুডেন্ট, সে একজন ছাত্র। দেখেন, আমরা বি ভার্ব ব্যবহার করে নিজের পরিচয় দিচ্ছি, তোমার পরিচয় দিচ্ছি, তার পরিচয় দিচ্ছি, আমাদের পরিচয় দিচ্ছি। তো বি ভার্বের একটি ব্যবহার আমরা কি জানলাম, সাবজেক্ট যখন নিজে কিছু হয় বা কারো পরিচয় দেয়। সাবজেক্ট কে, সাবজেক্ট আমি, সাবজেক্ট আপনি। আমাদের বাক্যের বিষয়বস্তুটি হচ্ছে সাবজেক্ট, অর্থাৎ বাক্যটি আমরা যা নিয়ে বা যাকে নিয়ে বলছি সেটাই আমাদের সাবজেক্ট।
আমরা জেনেছি বি ভার্বের একটি প্রধান ব্যবহার হচ্ছে সাবজেক্ট নিজে যখন কিছু হয় বা কারো পরিচয় দেয়। এখানে আমি আমার পরিচয় দিলাম আই অ্যাম আ স্টুডেন্ট, তোমার পরিচয় দিলাম ইউ আর আ স্টুডেন্ট, আমাদের পরিচয় দিলাম উই আর স্টুডেন্টস, তার পরিচয় দিলাম হি ইজ আ স্টুডেন্ট। একইভাবে তাদের পরিচয়, এটার পরিচয়, যতগুলো পার্সন আছে। এই লেসন নিয়ে প্রসিড করার আগে আমরা ছোট্ট করে আর একটা লেসন দেখবো, পার্সোনাল লেসন, যেখানে আমরা জানবো কেন এই যে বি ভার্ব এম ইজ আর কোনটার সাথে কোনটা বসে। আই এর সাথে এম বসলো, ইউ এর সাথে আর, উই এর সাথে আর, হি এর সাথে ইজ। এই পার্থক্যগুলো, এই পরিবর্তনগুলো কিভাবে নির্ধারিত হয়ে থাকে চলুন দেখে আসি। আমার সাউন্ড কি ক্লিয়ার আছে? সবাই কি আমাকে প্রপারলি শুনতে পাচ্ছেন? ওকে, দেখতে দেখতে পাচ্ছি যে প্রায় সকলেই প্রপারলি শুনতে পাচ্ছেন। যদি কেউ প্রবলেম ফেস করে থাকেন, হয়তো আপনার ইন্টারনেট ইস্যু হতে পারে, আপনি একবার মিটিংটা লিভ নিয়ে আবার পুনরায় জয়েন করলে আশা করছি আপনার সমস্যাটি সমাধান হয়ে যাবে। মনে আছে না পার্সন করেছি ছোটবেলায়? ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন সিঙ্গেল, থার্ড পার্সন প্লুরাল, রাইট? খুব সহজে আসে না, আপনাদেরকে বলি। পার্সন হচ্ছে তিনটা আছে। ফার্স্ট পার্সন আমি আমরা, সেকেন্ড পার্সন তুমি তোমরা, থার্ড পার্সন পৃথিবীর বাকি সবাই। আবারও আসেন, ফার্স্ট পার্সন আমি আমরা, প্রথম ব্যক্তি হচ্ছে আমি এবং আমরা, দ্বিতীয় ব্যক্তি হচ্ছে তুমি এবং তোমরা, তৃতীয় ব্যক্তি হচ্ছে বাকি সবাই, সে, তারা, কোনো নাম, কোনো বস্তু, পৃথিবীর যা আছে না কেন, সেটা থার্ড পার্সন। সেটা যদি থার্ড পার্সন একটা নিয়ে বলি, একটি বিড়াল, একটি কুকুর, একটি কলম, তাহলে এটা থার্ড পার্সন সিঙ্গেল। যদি বিড়ালগুলো, কুকুরগুলো, বইগুলো, কলমগুলো একের অধিক বলি, তাহলে সেটা থার্ড পার্সন প্লুরাল। আই এর সাথে বি ভার্ব সবসময় বসে হচ্ছে এম, বি এর সাথে বি ভার্ব সবসময় বসে আর, আই এর সাথে এম, বি এর সাথে আর, ইউ এর সাথে আর। ইউ দুই ভাবে ব্যবহৃত হয়, একটা হচ্ছে ইউ মানে তুমি, আবার ইউ মানে তোমরা। এটা বাক্যের উপরে ডিপেন্ড করবে যে এটা আপনি কিভাবে বলছেন। যেমন দেখেন, এই প্রথম এক্সাম্পলটি দেখেন, ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড, তুমি আমার সব থেকে ভালো বন্ধু। এখানে আমরা কয়জনকে বলছি? একজনকে বলছি। এখানে ইউ, আবার ইউ আর অল ওয়েলকাম টু দ্য পার্টি, তোমরা সকলেই পার্টিতে আমন্ত্রিত। এখানে আমি ইউ দ্বারা কয়জনকে বলছি? সকলকে বলছি। তো ইউ এর সাথে সবসময় আর বসবে। এরপর আসে থার্ড পার্সন। থার্ড পার্সন আমি আমরা তুমি তোমরা ব্যতীত যা আছে পৃথিবীর বাকি সবকিছু থার্ড পার্সন। থার্ড পার্সন সিঙ্গুলার হচ্ছে হি, অর্থাৎ ছেলেদের ক্ষেত্রে হি, মেয়েদের ক্ষেত্রে সি, এবং ইট মানে ইহা বা এটা। প্লুরাল হচ্ছে দে, অর্থ তারা, এবং একের অধিক নাম, একের অধিক বস্তু। থার্ড পার্সন সিঙ্গেলের সাথে বসে হচ্ছে ইজ, হি ইজ, শি ইজ, ইট ইজ, এবং প্লুরালের সাথে বসে আর। তাহলে বি ভার্ব কোনটা কোনটার সাথে কি বসে? পার্সন ওয়াইজ কি পেলাম? আই এর সাথে এম, উই এর সাথে আর, ইউ এর সাথে আর, থার্ড পার্সন সিঙ্গেলের সাথে ইজ, হি শি ইট এগুলোর সাথে ইজ, এবং থার্ড পার্সন প্লুরালের সাথে আর। লেটস গেট ব্যাক টু দ্য প্রিভিয়াস লেসন, আর মেইন লেসন। সো আজ আমরা প্র্যাকটিস করছি বি ভার্বের ব্যবহার। বি ভার্ব এম ইজ আর ওয়াজ ওয়্যার উইল বি, আমরা একেবারে শূন্য থেকে, খুবই বেসিক থেকে শুরু করেছি। আপনার ইংরেজির লেভেল যদি একেবারে জিরো হয়, আপনি যদি শুধু এবিসিডি চেনেন এবং হাই হ্যালো বাই বাই এতটুকু পর্যন্ত আপনার ইংরেজি নলেজ থাকে, তবুও আপনার জন্য উপযোগী। আমরা একেবারে বেসিক থেকে শুরু করেছি, যেখানে আজ আমরা জানছি বি ভার্বের প্র্যাকটিক্যাল ইউজেসটা কি। আমরা অনেকে এটা ডেফিনেশন দিয়েছি যে বাক্যকে সহজ করার জন্য বা সুন্দর করার জন্য, গ্রামার, একটা বাক্যকে অর্থবহ করার জন্য অনেকে বিভিন্ন এক্সপ্লেনেশন দিয়েছেন। তবে আজ আমরা যে প্র্যাকটিক্যাল ইউজেসটা জানলাম সেটা কি? বি ভার্ব হচ্ছে আমাদের পরিচয়ের ক্ষেত্রে ব্যবহার করে করে থাকি আমরা।
সাবজেক্ট যখন নিজে কিছু হয় বা কারো পরিচয় দেয়, কিভাবে আমরা পরিচয়টা দেখলাম? এই যে আমি হই একজন ছাত্র বা আমি একজন ছাত্র, এই যে আমাদের বিভার বিভার ব্যবহার করে আমি আমার পরিচয় দিচ্ছি, আই অ্যাম আ স্টুডেন্ট। তোমার পরিচয় দিচ্ছি, ইউ আর আ স্টুডেন্ট। আমাদের পরিচয় দিচ্ছি, উই আর স্টুডেন্টস। তার পরিচয় দিচ্ছি, হি ইজ আ স্টুডেন্ট। একইভাবে মেয়েটি একটি ছাত্র, শি ইজ আ স্টুডেন্ট। একইভাবে তারা শিক্ষার্থী, দে আর স্টুডেন্টস। আর ইট দিয়ে ধরেন ইট ইজ আ পেন, এটি একটি কলম। এই যে বি ভার্বের প্র্যাকটিক্যাল ইউজটা আজ আমরা জানলাম, এভাবে কি আগে কখনো বি ভার্বের বাস্তব ব্যবহার শিখেছেন? কমেন্ট বক্সে আমাকে একটু জানান তো। আজ আমরা যেভাবে বি ভার্বের ব্যবহারটি জেনেছি, যে আমরা বি ভার্ব ব্যবহার করে নিজেদের পরিচয় বা অন্য কারো বা অন্য কোনো কিছুর পরিচয় দিতে পারি, এভাবে বি ভার্বের ব্যবহার, বাস্তব ব্যবহারটা কি শিখেছেন আগে? কয়েকজন দেখতে পাচ্ছি হয়তো আপনারা শিখেছেন, তবে বেশিরভাগই কিন্তু নো বলছেন। আমরা গ্রামার শিখেছি, কিন্তু আজ আমরা জানছি এটার বাস্তব ব্যবহারটা কি, তাই না? যখন আপনি গ্রামারের এই যে বাস্তব ব্যবহারগুলো জানবেন, লাইফের সাথে রিলেট করতে পারবেন, তখন আপনার কথা বলা, আপনার কোনো গ্রামার বোঝা, ইংরেজি ভাষাটাকে আয়ত্ত করা আরো অনেক সহজ হয়ে যাবে, পদ্ধতিটা, প্রসেসটা। আচ্ছা, তো আজ আমরা জানলাম এতক্ষণ পর্যন্ত বি ভার্বের ব্যবহার, যে আমি যখন নিজের বা অন্য কোনো কিছু করতে গেছি তখন আমরা বি ভার্ব ব্যবহার করি। আমাদের তো এমনও পরিস্থিতি আসবে যখন আমাকে বলতে হবে, আমার নেগেটিভ পরিচয় দিতে হবে। নেগেটিভ পরিচয় বলতে, আমি একজন ছাত্র না, আমি একজন ডাক্তার না, তুমি একজন ডাক্তার না, তারা শিক্ষার্থী নয়, সে আমার বন্ধু নয়। এই ধরনের নেগেটিভ, এটাও তো একটা পরিচয় দিচ্ছি আমরা, সে আমার বন্ধু না, তাকে আমি চিনি না, সে আমার বন্ধু না, সে আমার ভাই না, তুমি আমার, তুমি একজন ডাক্তার না, আমরা শিক্ষার্থী না। রাইট? আমাদের নেগেটিভ ইন্ট্রোডাকশনটাও দিতে হবে। অলওয়েজ অলওয়েজ রিমেম্বার, যে কোনো ইংরেজি বাক্যকে যখন আপনি নেগেটিভ বা না বোধক বলতে চাচ্ছেন, আপনার বাক্যে একটি ওয়ার্ড নিয়ে আসতে হবে। সে ওয়ার্ডটি হচ্ছে নট। যে কোনো ইংরেজি বাক্যকে যখন আপনি নেগেটিভ করতে যাচ্ছেন, আপনার বাক্যে একটি ওয়ার্ড নিয়ে আসতে হবে, সেই ওয়ার্ডটি হচ্ছে নট। এবং এই নটটি অলওয়েজ অলওয়েজ বি ভার্বের পরে বসবে। অর্থাৎ যখন আপনি বলতে যাচ্ছেন, আমি একজন ছাত্র না, আই এম নট আ স্টুডেন্ট। তুমি একজন ছাত্র না, ইউ আর নট আ স্টুডেন্ট। আমরা শিক্ষার্থী নই, উই আর নট স্টুডেন্টস। সে একজন ছাত্র না, হি ইজ নট আ স্টুডেন্ট। তারা শিক্ষার্থী নয়, দে আর নট স্টুডেন্টস। এটি একটি কলম নয়, ইট ইজ নট আ হ্যান। কি বললাম? যখন আপনি বাক্যকে, যে কোনো ইংরেজি বাক্যকে নেগেটিভ করতে চান, তখন সে বাক্যের মধ্যে একটি শব্দ চলে আসে, শব্দটি হচ্ছে নট। এবং এই নটটি অলওয়েজ বসে বি ভার্বের ঠিক পরে। আই এম নট আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র নই। ইউ আর নট আ স্টুডেন্ট, তুমি একজন ছাত্র নও। উই আর নট স্টুডেন্টস, আমরা শিক্ষার্থী নই। হি ইজ নট আ স্টুডেন্ট, সে একজন ছাত্র নয়। দে আর নট স্টুডেন্টস, তারা শিক্ষার্থী নয়। ইট ইজ নট আ পেন, এটি একটি কলম নয়। যেহেতু আমরা এখন আছি স্পোকেন ইংলিশ লার্নিং এ, যেখানে আমরা ইংরেজিকে গ্রামার না বরং ভাষা হিসেবে আয়ত্ত করার চেষ্টা করছি, আমরা চেষ্টা করব সহজ করে ফেলার। বাংলায় যেমন আমরা বিভিন্ন কথা শর্টে বলি, আমাদের কাজ শুধুমাত্র আমাদের মনের ভাবটা প্রকাশ করা, সেটার জন্য আমরা বিভিন্ন শব্দকে, বিভিন্ন বাক্যকে অনেক সময় ছোট করে নিয়ে আসি। ইংরেজিতেও এটা ছোট করে নিয়ে আসা যায়, যেটাকে বলে কন্ট্রাকশন। যেমন আমরা আর নট কে বলতে পারি আরেন্ট। ইউ আরেন্ট আ স্টুডেন্ট, তুমি একজন ছাত্র নও। উই আরেন্ট স্টুডেন্টস, আমরা শিক্ষার্থী নই। ইজ নট কে আমরা বলতে পারি ইজন্ট।
হি ইজন্ট আ স্টুডেন্ট, সে একজন ছাত্র নয়। একইভাবে দে আর আরন্ট স্টুডেন্টস, তারা শিক্ষার্থী নয়। ইট ইজ নট আ পেন, কে আমরা বলতে পারি ইট ইজন্ট আ পেন, এটি একটি কলম নয়। আর নট কে শর্টে বলা যায় আরন্ট, ইজ নট কে বলা যায় ইজন্ট। আর নট কে বলা যায় আরন্ট, ইজ নট কে বলা যায় ইজন্ট। এখন আসেন, আমরা জানলাম বি ভার্বের ব্যবহার করে আমরা নিজেদের পরিচয় দিই। সাবজেক্ট যখন নিজে কিছু হয় বা অন্য কারো পরিচয় দেয়, তখন আমরা বি ভার্ব ব্যবহার করি। আবার একইভাবে আমরা বি ভার্বের সাথে নেগেটিভ পরিচয়ও জানলাম, যে আমরা যে কোনো ইংরেজি বাক্যকে নেগেটিভ করার জন্য বাক্যে নট নিয়ে আসতে হয়, এবং নটের সেটা সবসময় বি ভার্বের পরে বসে, যেমন আই এম নট আ স্টুডেন্ট, ইউ আর নট আ স্টুডেন্ট, হি ইজন্ট আ স্টুডেন্ট। প্রশ্ন করার ক্ষেত্রে আমাদের তো প্রশ্ন করতে হয় পরিচয় জানার জন্য। তুমি কি একজন ছাত্র, তুমি কি একজন ডাক্তার, তুমি কি তার বন্ধু, তুমি কি একজন পাইলট, তুমি কি একজন উকিল, তারা তারা কি খেলোয়াড়, তারা কি শিক্ষার্থী। প্রশ্ন করা লাগে পরিচয় জানার জন্য। প্রশ্ন করতে গেলে এখানেও দেখেন আমাদের বি ভার্বের ব্যবহার। প্রশ্ন করতে গেলে আমরা আর একটু সহজ করে নিজেদের সেন্টেন্স ক্রিয়েট করে আসি। আমরা জেনেছি বি ভার্ব ব্যবহার করে আমরা নিজেদের পরিচয় দিতে পারি, যেমন ধরেন আই এম আ ডক্টর, আমি একজন ডাক্তার। আমরা জেনেছি এটাকে যদি আমি বলতে চাই আমি একজন ডাক্তার নই বা নেগেটিভ বলতে চাই, তখন এখানেও চলে আসবে একটা নট, চলে আসবে বি ভার্বের পরে, আই এম নট আ ডক্টর, আমি একজন ডাক্তার নই। প্রশ্ন যখন করতে যাবেন একইভাবে সারা জীবন ইংরেজিতে একই নিয়ম থাকবে, যে কোনো বাক্যে যে কোনো ধরনের বাক্যে প্রশ্ন করতে গেলে বি ভার্ব চলে আসবে বাক্যের শুরুতে। এম আই আ ডক্টর, আমি কি একজন ডাক্তার। আমি একজন ডাক্তার, আই এম এ ডক্টর। আমি একজন ডাক্তার নই, আই এম নট আ ডক্টর। আমি কি একজন ডাক্তার, এম আই এ ডক্টর। ইউ আর আ লয়ার, তুমি একজন উকিল। ইউ আরন্ট আ লয়ার, তুমি একজন উকিল নও। আর ইউ লয়ার, তুমি কি একজন উকিল। উই আর প্লেয়ার্স, আমরা খেলোয়াড়। উই আরন্ট প্লেয়ার্স, আমরা খেলোয়াড় নই। আর উই প্লেয়ার্স, আমরা কি খেলোয়াড়। এভাবে প্রশ্ন করতে পারি। আচ্ছা, এখন পর্যন্ত আমরা যতটুকু প্র্যাকটিস করেছি, কে কে আমাদের সাথে আছেন এবং কে কে লেসনটি বুঝতে পারছেন, আমি একটু আপনাদের দেখতে চাই। আপনারা হ্যান্ড রেজ করে আমাকে জানাতে পারেন আপনারা আমাদের সাথে আছেন এবং আপনার লেসনটি বুঝতে পারছেন। যারা হ্যান্ড রেজ কিভাবে করে জানেন না, আমি বলে দিচ্ছি। আপনাদের দেখবেন মোবাইলের ঠিক মাঝামাঝি নিচে বাটনগুলোর মধ্যে একটি বাটন লেখা আছে, যেখানে লেখা আছে রিয়াকশনস, একটা হার্ট শেপড বাটন আছে। সেই বাটনটি ক্লিক করলে একেবারে উপরে দেখবেন একটা অপশন চলে আসবে, রেইজড হ্যান্ডস। রেইজ হ্যান্ডস, সেটি ক্লিক করলে আমি আপনার রেসপন্সটি দেখতে পাবো। Okay, great. I can see a lot of raised hands. থ্যাংক ইউ। আপনারা যখন এরকম রেসপন্সিভ হন তখন ক্লাস নিয়ে আরো ভালো লাগে, কাজ করে। আপনারা সকলেই মন দিয়ে
করছেন, চেষ্টা করছেন, ক্লাসে আছেন। সকলকে ধন্যবাদ। All right, let's proceed with our lesson. আমরা জানলাম বি ভার্বের ব্যবহার প্র্যাকটিক্যালি কিভাবে হয়ে থাকে। সাবজেক্ট যখন নিজে কিছু হয় বা কারো পরিচয় দেয়, বা আমরা নেগেটিভ পরিচয় বা প্রশ্ন যখন জিজ্ঞাসা করতে চাই কারো পরিচয়ের ব্যাপারে। এইটাই যখন অতীত হয়ে যাবে, আমি একজন ডাক্তার ছিলাম, আমি একজন গায়ক ছিলাম, আমি একজন খেলোয়াড় ছিলাম, আমি একজন ছাত্র ছিলাম, তুমি একজন ছাত্র ছিলে, তারা এক সময় ছাত্র ছিল, তারা এক সময় খেলোয়াড় ছিল, এখন তারা রিটায়ার করেছে। এটা আমাদের অতীতের পরিচয়, অতীতে আমরা কিছু ছিলাম বা ছিলাম না। অতীতের বিভাব আমরা কি দেখলাম? ওয়াজ এবং ওয়্যার। যেসব জায়গায় আর বসে সেখানেই ওয়্যার বসে যাবে, আর এম এবং ইজ এর ক্ষেত্রে ওয়াজ বসবে। এখানে আমি একজন ডাক্তার, আই এম এ ডক্টর, আমি একজন ডাক্তার ছিলাম হয়ে যাবে আই ওয়াজ আ ডক্টর। পরের গুলা আমি আপনাদের কাছ থেকে শুনতে চাচ্ছি। এখন আমি আপনাদেরকে প্র্যাকটিসে ইনভলভ করব। কে কে আনমিউট করে আমার সাথে কথা বলতে চান এবং প্র্যাকটিস করতে চান, হ্যান্ড রেজ করুন। ওয়াও, অনেক অনেক আগ্রহী পার্টিসিপেন্টকে দেখতে যাচ্ছি যারা প্র্যাকটিস করতে যাচ্ছেন। গ্রেট। At first, I would like to call Mr. Atikur Rahman. Assalamu alaikum, sir. Wa alaikum assalam, sir. How are you? I am fine, sir. And you? I am also fine. Thank you, Mr. Atik. So, Mr. Atik, আমরা করছি বি ভার্বের অতীত। যখন আমরা বলতে চাই আমি কিছু একটা ছিলাম, এখন আর নেই, আই এর সাথে ব্যবহৃত হয় ওয়াজ, ইউ এর সাথে, উই এর সাথে, প্লুরালের সাথে ব্যবহৃত হয় ওয়্যার। এখানে আমি একজন ডাক্তার, আই এম আ ডক্টর, আমি একজন ডাক্তার ছিলাম, আই ওয়াজ আ ডক্টর, আমি একজন ডাক্তার ছিলাম না, বলতে পারেন কি হবে? I was not a doctor. ভেরি গুড, আই ওয়াজ নট আ ডক্টর। ওয়াজ নট কে শর্টে কি বলা যায় জানেন? Wasn't. Wasn't। বলেন কি বলে? Wasn't. আই ওয়াজন্ট আ ডক্টর, রাইট। প্রশ্ন যখন করব আমি কি একজন ডাক্তার ছিলাম, কি হবে? Was I a doctor? Was I a doctor? Excellent. Thank you so much, Mr. Atik. Well done. Thank you, sir. Next, I'd like to call Miss Rehana. জি স্যার। বলুন, ইউ আর আ লয়ার, তুমি একজন উকিল, তুমি একজন উকিল ছিলে, এটা কি হবে? ইউ ওয়ার আ লয়ার। রাইট, ইউ ওয়্যার আ লয়ার, তুমি একজন উকিল ছিলে না। ইউ আর নট আ লয়ার। ওয়্যার নট কে শর্টে বলা যায় ওয়ারেন্ট। আবার পড়ুন। ইউ ওয়ারেন্ট আ লয়ার। ওয়ারেন্ট আ লয়ার, ভেরি গুড। তুমি কি একজন উকিল ছিলে? ওয়ার ইউ আ লয়ার। Were you a lawyer? Thank you so much, Miss Rehana. Well done. Next, I'd like to call Mr. Munirul. Yes, sir. মিস্টার মনির, উই আর প্লেয়ার্স, আমরা খেলোয়াড়, আমরা খেলোয়াড় ছিলাম, কি হবে? We were a player. উই ওয়্যার A player. এ। এ অর্থ কি বলুন তো? A
অর্থ একটি, একজন। একটি বা একজন। আর উই অর্থ কি? জি। ওই অর্থ আমরা, আমরা কি একজন নাকি একের অধিক? একের অধিক। উই আর এ প্লেয়ার। তাহলে কি এখানে আর এ আসে? এ আসলে হয়? আমরা না একজন স্যার, খেলোয়াড় ছিলাম, এ উই উঠে আর এ যাবে। প্লেয়ার। তাহলে এ উঠে যাবে না? জি স্যার, এ উঠে গেলে কি হবে? আর হবে। ওয়্যার হবে। পরের কি হবে তাহলে? উই ওয়্যার। উই আর দ্য প্লেয়ার। কিচ্ছু হবে না, উই ওয়্যার প্লেয়ার্স। আবার পড়ুন, উই আর প্লেয়ার্স। আবার পড়ুন। উই আর প্লেয়ার্স। ভেরি গুড। আমরা খেলোয়াড় ছিলাম না। উই উই ওয়ারেন্ট প্লেয়ার। ভেরি গুড। উই ওয়ারেন্ট প্লেয়ার্স। লাস্টে এস প্লেয়ার্স। চলে আসে, যখন একের অধিক হয়ে যায় তখন এস চলে আসে। আবার পড়ুন, উই ওয়ারেন্ট প্লেয়ার্স। ওয়ারেন্ট প্লেয়ার্স, রাইট। আমরা কি খেলোয়াড় ছিলাম? ওয়ার উই প্লেয়ার্স। শাবাশ, ওয়্যার উই প্লেয়ার্স। থ্যাংক ইউ সো মাচ মিস্টার মনির, ওয়েল ডান। ওকে, ওয়েলকাম। আচ্ছা, একইভাবে আমাদের বাদ আছে কি? শুধুমাত্র ফিউচার। ফিউচারে বি ভার্ব কি বলেছি? ফিউচারে বি ভার্ব কোনটা মনে আছে? উইল বি, দ্যাটস কারেক্ট। উইল বি, শুধু উইল না, ইটস উইল বি। আই এম এ ডক্টর, আমি একজন ডাক্তার। আই এম এ ডক্টর। আমি একজন ডাক্তার ছিলাম। আই ওয়াজ আ ডক্টর। আমি একজন ডাক্তার হব। আই উইল বি আ ডক্টর। আই এম নট আ ডক্টর, আমি একজন ডাক্তার নই। আই ওয়াজন্ট আ ডক্টর, আমি একজন ডাক্তার ছিলাম না। আই উইল নট বি আ ডক্টর, আমি একজন ডাক্তার হব না। এখানে দেখেন, উইল এবং বি এর মাঝে হচ্ছে নটটা বসছে। এটাকে আমরা একটু সহজ করে নিয়ে আসতে পারি। আমরা এখানে বলতে পারি আই ওয়ন্ট বি আ ডক্টর, আমি একজন ডাক্তার হব না। আই ওয়ন্ট বি আ ডক্টর, আমি একজন ডাক্তার হব না। আই ওয়ন্ট বি আ ডক্টর। প্রশ্ন করার ক্ষেত্রে কিছু করার নাই, এখানে আমাদের উইল এবং বি এর মাঝে সাবজেক্টটি বসে যায়। উইল আই বি আ ডক্টর, আমি কি একজন ডাক্তার হব? উইল আই বি আ ডক্টর, আমি কি একজন ডাক্তার হব? ওকে, এরপরে প্র্যাকটিস আমি আবারও আপনাদের সাথে করছি। I'd like to call মিস দিলরুবা, চলে আসুন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, বলুন তো। আমি একজন উকিল। আই এম এ লয়ার। তুমি একজন উকিল। ইউ আর এ লয়ার। তুমি একজন উকিল ছিলে। ইউ ওয়্যার আ লয়ার। তুমি একজন উকিল হবে। You will be a lawyer. ভেরি গুড, ইউ উইল বি আ লয়ার। তুমি একজন উকিল হবে না। You won't be a lawyer. ভেরি গুড, ইউ ওয়ন্ট বি আ লয়ার। তুমি কি একজন উকিল হবে? Will you be a lawyer? উইল ইউ বি আ লয়ার? থ্যাংক ইউ সো মাচ মিস দিলরুবা, ওয়েল ডান। স্যার। এরপর I'd like to call Mr. Alamgir. Yes, I'm here. Okay, Mr. Alamgir, আমরা খেলোয়াড়। We are players. আমরা খেলোয়াড় ছিলাম। We were players. আমরা খেলোয়াড় হব। কি We হবে? will be players. We will be Players. players. আবার পড়ুন।
We will be players. We will be players. আমরা খেলোয়াড় হব না। We won't be players. Won't be players. আমরা কি খেলোয়াড় হব? Will we be players? Will we be players? Very good, Mr. Alamgir. Thank you so much. Well done. Thank you. All right, class. So আমরা আমাদের ক্লাসের প্রায় শেষ দিকে চলে এসেছি। এখন আমি আপনাদেরকে বলবো একটি টেকনিক, একটি টেকনিকের সাথে আমি আপনাদের পরিচয় করে দিচ্ছি, যেটাকে বলে ফ্লুয়েন্সি টেকনিক। বাসায় কিভাবে প্র্যাকটিস করবেন। মনে রাখবেন, আমাদের আজকের এই লেসনটি এত সহজ ছিল, হয়তো আপনি ভাবতে পারেন এত সহজ পড়ে কি হবে, আমি তো এটা পারি বা আমি বুঝে গেছি, আমার ডান। এই পর্যন্ত কিন্তু শেষ নয়। এটা শেষ হতো যদি এটা আমাদের একাডেমিক টাইপের এক্সাম বা পড়াশোনা হতো। এটি কিন্তু এখন ল্যাঙ্গুয়েজ লার্নিং। ল্যাঙ্গুয়েজ লার্নিং একটি স্কিল। স্কিল সবসময় চর্চার উপর ডিপেন্ডেন্ট, পারার উপর নয়। আপনি এটা যতই ভালো পারেন, আপনার যদি এটা নিয়ে চর্চা না থাকে, আপনি এটা সঠিকভাবে কনফিডেন্টলি সাবলীলভাবে ব্যবহার করতে গিয়ে ধরা খাবেন, কারণ আপনার চর্চা নেই। এখন আমি আপনাকে চর্চার উপায়টাই বলে দিচ্ছি কিভাবে চর্চা করবেন। এই যে আমি একটা বাক্য লিখলাম আই দিয়ে, আই এম এ ডক্টর, সেটা দেখেন নেগেটিভ লিখলাম, প্রশ্ন লিখলাম, আবার সেটার অতীত নেগেটিভ প্রশ্ন, ভবিষ্যৎ নেগেটিভ প্রশ্ন। এভাবে আই দিয়ে, ইউ দিয়ে, বি দিয়ে, হি, শি, দে, ইট, প্রতিটা পার্সন দিয়ে আপনি ভিন্ন ভিন্ন একটা এরকম পরিচয় দিবেন। তারপর এটা আপনাকে খাতায় লিখতে হবে বাংলা সহ। আই এম আ ডক্টর এর পাশে আপনাকে লিখতে হবে বাংলাটা, আমি একজন ডাক্তার। এভাবে প্রতিটার পাশে আপনাকে বাংলা লিখতে হবে। লেখার পরে আপনাকে আপনার কাজ দেখে দেখে যতটা সম্ভব দ্রুত পড়া। আই এম আ ডক্টর, আমি একজন ডাক্তার। আই এম নট আ ডক্টর, আমি একজন ডাক্তার না। এম আই আ ডক্টর, আমি কি একজন ডাক্তার। আই ওয়াজ আ ডক্টর, আমি একজন ডাক্তার ছিলাম। আই ওয়াজন্ট আ ডক্টর, আমি একজন ডাক্তার ছিলাম না। ওয়াজ আ ডক্টর, আমি কি একজন ডাক্তার ছিলাম। আই উইল বি এ ডক্টর, আমি একজন ডাক্তার হব। আই ওয়ন্ট বি এ ডক্টর, আমি একজন ডাক্তার হব না। উইল আই বি এ ডক্টর, আমি কি একজন ডাক্তার হব। একইভাবে ইউ আর এ লয়ার, তুমি একজন উকিল। ইউ আরন্ট আ লয়ার, তুমি একজন উকিল না। আর ইউ এ লয়ার, তুমি কি একজন উকিল। ইউ ওয়্যার এ লয়ার, তুমি একজন উকিল ছিলে। ইউ ওয়ান্ট আ লয়ার, তুমি একজন উকিল ছিলে না। ওয়্যার ইউ এ লয়ার, তুমি কি একজন উকিল ছিলে। ইউ উইল বি এ লয়ার, তুমি একজন উকিল হবে। ইউ ওয়ন্ট বি এ লয়ার, তুমি একজন উকিল হবে না। উইল ইউ বি এ লয়ার, তুমি কি একজন উকিল হবে। জাস্ট লাইক দ্যাট আপনাকে প্র্যাকটিস করতে হবে। এটাকে বলে হচ্ছে ফ্লুয়েন্সি প্র্যাকটিস। ফ্লুয়েন্সি প্র্যাকটিসের কাজ কি? এই যে দুইটা ফাংশন এখানে আপনাকে সার্ভ করছে। এক, যত সহজ ইংরেজি বাক্য হোক না কেন, খুব দ্রুত যখন আপনি পড়ছেন, তখন আপনার মাউথ মাসলস, জিহ্বার ভেতরে আমাদের বিভিন্ন মাসলস থাকে, যেটা বিভিন্ন শব্দ উচ্চারণ করে অভ্যস্ত হয়। আপনার আপনার ব্রেনকে এবং আপনার টাংকে, আপনার মাউথ মাসলস গুলোকে ইংরেজি উচ্চারণ করার জন্য রেডি করতে হবে, রাইট? এবং এটা যত বেশি আপনি চর্চা করবেন, তত আপনার ব্রেইন এবং আপনার মাউথ উইল বি রেডি টু স্পিক ইংলিশ, যতই ইজি বাক্য হোক না কেন। সেকেন্ড ফাংশন যেটা, এই যে আই এর সাথে এম, ইউ এর সাথে আর, হি এর সাথে এস, কোন জায়গায় ওয়াজ, ওয়্যার, কোথায় উইল বি, এই জিনিসগুলো যেন আপনার কখনো ভাবা না লাগে এক সেকেন্ডের জন্য। যখন আপনি এইভাবে প্রতিনিয়ত পড়ে যাবেন, আপনার ব্রেন এটাকে এমনভাবে ইনগালফ করে ফেলবে, এমনভাবে আয়ত্ত হয়ে যাবে, যে আপনি আপনার ব্রেনের মধ্যে চিন্তা করবেন না যে আই এর সাথে এম, ইউ এর সাথে আর, কোনটার সাথে কি বসে। এই থটটা আপনার মাথায় আর আসবে না। এটা প্র্যাকটিস করার ধরনটা আমি আপনাকে বলে দিই। ইটস নট লাইক যে আপনাকে ঘন্টার পর ঘন্টা এটা নিয়ে বসতে হবে। আপনি মাত্র 10 মিনিট, মাত্র 10 মিনিট করে সারাদিনে 3-4 বার যদি এই প্র্যাকটিসটা করেন, কিচ্ছু না, জাস্ট প্রথমে একবার খাতায় লিখবেন, তারপরে জাস্ট দেখে দেখে পড়ে যাবেন। মাত্র 10 মিনিট করে দিনে 3বারই করেন। আপনি 3বার যদি করেন, আগামী 2 দিনও যদি করেন, দেখবেন আমি আজ যে গতিতে পড়েছি, আজ যে আমার মনে হচ্ছে যে আমার মতো গতিতে আসা হয়তো ইম্পসিবল, আগামী মাত্র 2 দিনের মধ্যে আমার চ্যালেঞ্জ, আপনিও দেখবেন যে আপনার গতি আমার মতো, বা হয়তো 19-20 পার্থক্য থাকবে উইদিন জাস্ট 2 days. It's all about practice, the practice of the magic of practice. আপনারা নিজেরা অবাক হয়ে যাবেন, মাত্র 2 দিনে আপনার পড়া এতটাই দ্রুত হয়ে যেতে পারে। So yeah, that is all about our class today. এখন আমি আপনাদের সাথে আমাদের এই কোর্সের কিছু ডিটেইলস শেয়ার করতে যাচ্ছি। আমি জানি আপনারা অনেকেই এইটার ব্যাপারে আহ এই ডিটেইলস গুলো জানার জন্য অপেক্ষায় ছিলেন। সো আমাদের আজ ডেমো ক্লাসের পরে মূল মূল ক্লাসটি শুরু হচ্ছে আগামী 10 তারিখ থেকে। আমাদের এই ব্যাচগুলো হয়ে থাকবে সপ্তাহে 3 দিন, রবি, মঙ্গল, বৃহস্পতি রাত 10টা থেকে।
আবারও বলছি, আগামী 10 তারিখ থেকে আমাদের মূল ক্লাসগুলো শুরু হবে, এবং ক্লাস থাকবে রবি, মঙ্গল, বৃহস্পতি রাত 10টায়। যারা প্রশ্ন করছিলেন আমাদের ক্লাস রেকর্ডিংস প্লাস যে পিডিএফ নিয়ে, আপনারা সবসময় আমাদের সাথে যুক্ত হওয়ার পরে প্রতিটা ক্লাসের রেকর্ডিং পেয়ে যাবেন, প্রতিটা ক্লাসের পিডিএফ। আজ আমি যে পিডিএফটি আপনাদের সাথে শেয়ার করেছি এখানে, সেটা আপনারা প্রতিটা ক্লাসের পরপরই পেয়ে যাবেন। যারা পরে জয়েন করেছেন, আমার সাথে পরিচিত হতে পারেন, তাদের সাথে আমি আরেকবার পরিচিত হতে যাচ্ছি। আমার নাম রায়ান আফ্রিদি, এবং আমি আহ, একজন আইএলটিএস এবং ইএসএল ট্রেনার, এবং আমি একজন ব্রিটিশ কাউন্সিল সার্টিফাইড ট্রেনার। আমি একজন টেফল সার্টিফাইড, আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইংলিশ ট্রেনার, এন্ড ডিটি সার্টিফাইড ট্রেনার। আলহামদুলিল্লাহ, আমি গত 8 বছরের বেশি সময় ধরে, প্রায় 8 বছর ধরে একজন আইএলটিএস এবং ইএসএল ট্রেনার হিসেবে কাজ করছি। বর্তমানে আমি কর্মরত আছি ব্রিটিশ কাউন্সিল আইএলটিএস সেন্টার যশোরে অ্যাজ এ গেস্ট আইএলটিএস এন্ড ইএসএল ট্রেনার, এবং পাশাপাশি খুলনাতে আমার নিজস্ব সেন্টার আছে ইংলিশ লিডার্স, সেখানেও আমি আইএলটিএস এবং ইএসএল ট্রেনিং দিয়ে থাকি। আমাদের এই কোর্সটি যারা এসেছেন, আপনারা জানেন আমরা কিন্তু সম্পূর্ণ কোর্সটি ফ্রিতেই অফার করছি। হ্যাঁ, অনেকের মধ্যে প্রশ্ন ছিল যে কিছু ক্লাস কি ফ্রি, নাকি একটি ক্লাস ফ্রি, বাকিগুলোর জন্য টাকা লাগবে। নো, আমাদের সম্পূর্ণ 3 মাসের এই কোর্সটি কিন্তু একেবারেই ফ্রি। আপনাকে এই কোর্সের জন্য কোনো রকম কোনো পেমেন্ট এখন বা পরবর্তীতে চাওয়া হবে না। কোর্স টোটালি ফ্রি থাকছে। শুধুমাত্র আপনাকে কামরুল একাডেমির একজন সদস্য বা একজন ছাত্র হতে গেলে আমাদের অ্যাডমিশন প্রসেস আছে। আপনাকে মাত্র 300 টাকা দিয়ে কামরুল একাডেমির একজন সদস্য, একজন ছাত্র হতে হবে, তাহলেই পুরো কোর্সটি আপনি ফ্রি পাচ্ছেন। কোর্স শেষে সার্টিফিকেট আপনি পেয়ে যাচ্ছেন, একটা আন্তর্জাতিক মানের সার্টিফিকেট। আমি এখন আপনাদেরকে সার্টিফিকেটের ছবিটি দেখাই দিচ্ছি। আহ এবং এর মাঝে আর কোনো ধরনের কোনো পেমেন্ট নেই। অনেকে হয়তো এখনো অবাক হচ্ছেন যে কত টাকা বললো, 300, দ্যাটস ইট। ইয়েস, দ্যাটস ইট। মাত্র মাত্র 300 টাকা দিয়ে আপনি আমাদের সম্পূর্ণ কোর্সটি ফ্রিতে পেয়ে যাচ্ছেন। আমাদের একজন সদস্য, একজন ছাত্র হওয়ার জন্য আপনাকে 300 টাকা দিয়ে অ্যাডমিশন নিতে হবে, এবং এরপরে আর কোনো ধরনের পেমেন্ট এর মধ্যে নাই। সম্পূর্ণ কোর্স শেষ করে সার্টিফিকেট পর্যন্ত আর কোনো ধরনের পেমেন্ট নাই। আমি আপনাদের সাথে আবারও আমাদের কিছু কোর্স ডিটেলস শেয়ার করছি। আমাদের সম্পূর্ণ কোর্স ডিটেলসটা আমি শেয়ার করছি। আমাদের ক্লাস, প্রফেশনাল ব্যাচের ক্লাস শুরু হবে রবি, মঙ্গল, বৃহস্পতি রাত 10টা থেকে আমাদের এই ব্যাচগুলো রান হবে, এবং আগামী 10 তারিখ থেকে আমাদের প্রফেশনাল ব্যাচ অর্থাৎ মেইন ক্লাসেস গুলো শুরু হয়ে যাবে। আপনার অ্যাডমিশনের জন্য মাত্র 300 টাকা পেমেন্ট করে আপনি আমাদের সাথে যুক্ত হলে সম্পূর্ণ কোর্সটি ফ্রি পেয়ে যাচ্ছেন, এবং প্রতিটা ক্লাসের পরে ক্লাসের এই যে আজ যেমন রেকর্ডটি পেয়ে যাবেন, আজকের ফাইলটিও পেয়ে যাবেন। এরকমই প্রতিটা ক্লাসের পরে প্রতিটা ক্লাসের রেকর্ডিং এবং ফাইলস আপনারা পেয়ে যাবেন। আমরা বলছি আমাদের ক্লাস টাইম হচ্ছে রবি, মঙ্গল, বৃহস্পতি রাত 10টা থেকে। আমি আপনাদেরকে 1 মিনিট সার্টিফিকেটটা একটু দেখিয়ে দিই। আপনাদের অ্যাডমিশনের প্রসেসটি হোয়াটসঅ্যাপ যে গ্রুপে আজ আপনারা লিংক পেয়েছেন, আমি সেখানে পাঠিয়ে দিচ্ছি। যেখান থেকে আজ আপনারা লিংক পেয়েছেন সেই গ্রুপে আমি আপনাদের ভর্তির প্রসেসটি পাঠিয়ে দিয়েছি, এবং ভর্তির শেষ সময় কিন্তু 6 তারিখ। আমাদের এই ব্যাচের সিট সংখ্যা থাকবে মাত্র 80টি, অর্থাৎ 80 জন আমাদের এই 18তম ব্যাচে ক্লাস করতে পারবেন। সো যারা আগে, যত আগে সম্ভব আপনাদের ভর্তি এনশিওর করা উচিত। ইফ ইউ আর ইন্টারেস্টেড, সিট কনফার্ম হয়ে গেলে ইউ উইল অলওয়েজ হ্যাভ টু ওয়েট ফর দ্য নেক্সট ব্যাচ। সেক্ষেত্রে আমার সাজেশন থাকবে আপনারা দ্রুত আপনাদের অ্যাডমিশনটি কনফার্ম করে ফেলুন। আপনাদেরকে আমি সার্টিফিকেটের ছবিটি দেখাচ্ছি। So this is going to be the certificate that you'll be receiving after the end of your course. এটি আমাদের একজন স্টুডেন্টের সার্টিফিকেট। জি, সব ক্লাসে লাইভ হবে, এবং লাইভের পরে আপনারা রেকর্ডের ক্লাসটি পেয়ে যাবেন।
আচ্ছা, তো এখানে বেসিকলি জিজ্ঞাসা করছেন যে কি কি শেখানো হবে। 3 মাসের মধ্যে বেসিক কমিউনিকেটিভ ইংলিশ বেসিকলি শেখানো হবে। আজ যেমন আপনারা দেখলেন খুবই জিরো লেভেল থেকে আমরা শুরু করেছি, এভাবে আমাদের খুবই জিরো থেকে প্রথম কয়েকটা ক্লাস থাকবে, যেখানে আপনি যত দুর্বল হন না কেন আপনার ফাউন্ডেশনটা শক্ত হতে থাকবে। এরপরে আমাদের ডেইলি লাইফ কমিউনিকেশন রিলেটেড যেসব লেসন্স গুলো আছে যেগুলো প্রয়োজন, এবং প্রেজেন্টেশন থাকছে, আমাদের বেশ কয়েকটা প্রেজেন্টেশন থাকছে। প্রেজেন্টেশন কিন্তু আপনার আত্মবিশ্বাসকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারে যখন আপনি প্রেজেন্টেশনের জন্য নিজেকে প্রিপেয়ার করেন। তো আমাদের প্রেজেন্টেশন থাকছে। একটা সময় গিয়ে দেখবেন যে আপনারা ইংরেজিতে গল্প বলতে পারছেন, ক্যান ইউ ইমাজিন। এখন চিন্তা করে দেখেন তো, আপনাকে যদি আমি বলি ইংরেজিতে একটা গল্প বলুন আমাকে 2 মিনিটের জন্য, আজ এখন মনে হচ্ছে যে আমি কি না কি বলবো, বাট আমাদের সাথে থাকলে নির্দিষ্ট কিছু ক্লাসের পরে দেখবেন আপনি ইংরেজিতে গল্পও বলতে পারছেন, যেটা হয়তো এখন আপনার কাছে অকল্পনীয় লাগছে। হ্যাঁ, অবশ্যই আজও ভর্তি হওয়া যাবে। লিসনিং ক্লাসের সাথে রিডিং ক্লাস কি? এটা তো আইএলস না, এটা তো সম্পূর্ণ স্পোকেন ইংলিশের ক্লাস। জি, এটি বেসিক টু অ্যাডভান্সড কোর্স। ভর্তি হওয়ার টাকা কিভাবে দেবো? ভর্তি হওয়ার ডিটেলস আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি অলরেডি শেয়ার করে দিয়েছি। আইএলস এর পড়া এর মধ্যে থাকবে না, তবে আইএলস এর স্পিকিং মডিউলের জন্য আপনি সম্পূর্ণভাবে প্রস্তুত হয়ে যাবেন আমাদের এই কোর্সটির ফলে। প্র্যাকটিস হবে ওয়ান অন ওয়ান। আজ যেমন দেখলেন যে আমি আপনাদের সাথে কিছুটা প্র্যাকটিস করেছি, এরপরে বিভিন্ন ক্লাসের মধ্যে আপনাদের প্রেজেন্টেশন প্র্যাকটিস থাকবে, আপনাদের প্র্যাকটিস আমি দেখবো, এবং ল্যাঙ্গুয়েজ ক্লাবের সুযোগ আছে, আপনারা নিজেদের মধ্যে প্র্যাকটিস করতে পারবেন। তো আপনাদেরকে আরো, এবং এর পাশাপাশি আরো অনেক অনেক রিসোর্সেস শেয়ার করা হবে লিসনিং এর জন্য, রিডিং এর জন্য, স্পিকিং এর জন্য, কিভাবে আপনি স্পিকিং প্র্যাকটিস করতে পারেন, এ ধরনের বিভিন্ন অসংখ্য রিসোর্সেস আপনাদের সাথে শেয়ার করা হবে। প্রেজেন্টেশন আমি এখন যেভাবে আপনাদের সামনে এসে কথা বলছি সেভাবেই হবে, আপনি ক্যামেরা অন করে আমাদের সাথে এসে সামনে এসে প্রেজেন্টেশন। সো ইয়েস, দ্যাট ইজ অল ফর টুনাইট। আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমাদের সাথে জয়েন করেছেন। এবং পরিশেষে বলতে চাইবো যে আহ, যেই ইচ্ছা থেকে আজ আপনারা এই ডেমো ক্লাসে জয়েন করেছেন, আমি আশা করব এই ইচ্ছাই যেন আপনাকে আমাদের সাথে কোর্সে শেষ পর্যন্ত রেখে দেয়। আজ যাদের সাথে আমার কথা হয়েছে, যাদের কমেন্ট আমি দেখতে পাচ্ছি, যাদের সাথে আমার আনমিউট করে কথা হয়েছে, আমি আশা করব সকলকে আমি আমাদের মেইন ক্লাস যখন শুরু হয়ে যাবে তখন পেয়ে যাব। কারণ আমি চাই আপনাদের এই স্পোকেন ইংলিশের জার্নিটা যেন পুরোপুরি সফল হয়ে যাক। আপনি যেন 3 মাস পরে নিজেকেই চিনতে না পারেন যে আমি 3 মাস আগে স্পোকেন ইংলিশের কোন জায়গায় ছিলাম ভার্সেস আমি এখন কোথায় আছি। মনে রাখবেন, যদি আপনি আজ পদক্ষেপটি না নেন, আগামী 3 মাস পরে গিয়ে আপনার কিন্তু আবার সে শূন্য থেকে শুরু করতে হবে। ভার্সেস যদি আজ আপনি শুরু করে ফেলেন, তাহলে আগামী 3 মাস পরে গিয়ে কিন্তু আপনার 3 মাসের প্র্যাকটিস সহ একটা সার্টিফিকেট থাকবে যে বলবে আপনি স্পোকেন ইংলিশের জন্য এখন কেপাবল। সো আজ তাহলে এই পর্যন্ত রাখছি, সকলে ভালো থাকবেন। এবং আশা করছি আপনাদের মূল ক্লাসে পেয়ে যাবো। মনে রাখবেন আমাদের এই ব্যাচের মেইন সিট কিন্তু মেইন ক্লাসে শুরু হচ্ছে 10 তারিখ থেকে, এবং ভর্তির শেষ ডেট হচ্ছে 6 তারিখ। তো এর মধ্যে আশা করছি আপনাদের সিট আপনারা কনফার্ম করে ফেলবেন। 80টি সিট হলে কিন্তু আমরা আমাদের এই ব্যাচের অ্যাডমিশন ক্লোজ করে দিব। সো আপনি যত দ্রুত সম্ভব আপনার অ্যাডমিশনটি কনফার্ম করার চেষ্টা করবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।